আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। টুইস্ট অফ লাইফে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এবারের গন্তব্য হচ্ছে বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, বর্তমান সময়ের আলোচিত ট্যুরিস্ট স্পট সাজেক ভ্যালি, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন খ্যাত সাজেক, সেখানে হচ্ছে আমাদের গন্তব্য। সো সাজেক যেতে হলে আপনার ঢাকা থেকে সায়দাবাদ বা যে কোনো জায়গা থেকে বাসে করে হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন বা শান্তি পরিবহন ডিরেক্টলি দিঘিনালা পর্যন্ত যায়। সো বাসে উঠলাম, রাতের দৃশ্য এটা। এখন আমরা নেমে পড়ছি হচ্ছে খাগড়াছড়ি। সো এখানে এসে সবাইকে থামতে হবে, এই শাপলা চত্বর। এখান থেকে পরবর্তী হচ্ছে জিপে করে বা চাঁদের গাড়িতে করে হচ্ছে দিঘিনালা, বা সিএনজিতে করে যাওয়া যায়, বাট সিএনজি একটু রিস্কি, সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার হয় জিপে করে, গ্রুপে কয়েকজন মিলে। একটা জিপে 10 থেকে 12 জন হয় এবং প্রায় 8 থেকে 10,000 টাকা ভাড়া নেয়। আর সিএনজিতে হচ্ছে 2 দিনের জন্য 4 থেকে 5,000। সো বেটার হয় হচ্ছে জিপ অপশনটা, এবং সাজেকের রাস্তা খুব ভয়ঙ্কর আঁকা বাঁকা। সো সেই ক্ষেত্রে জিপে গেলে হচ্ছে একটু রিস্ক কম থাকে। সো বাসে বা খাগড়াছড়ি শাপলা চত্বর পর্যন্ত, বাট শান্তি পরিবহন আছে, এটা হচ্ছে আপনার দিঘিনালা পর্যন্ত যায়। খাগড়াছড়ি থেকে স্যাজেকের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, বাট খাগড়াছড়ি থেকে দিঘিনালার দূরত্ব 20 কিলোমিটার। সেই খাগড়াছড়ি থেকে দিঘিনালা আপনার মোটর সাইকেলে করেও যেতে পারেন, বা বাসে হচ্ছে 50 টাকার মতো নেবে, মোটর সাইকেল জন প্রতি 100 টাকা। আর দিঘিনালা থেকে পরে আবার জিপ বা সিএনজিতে করে, আবার অনেকে হচ্ছে খাগড়াছড়ি থেকে ডিরেক্টলি বাইকে করে, বাইক রিজার্ভ করে সাজেক চলে যায়। তো আমরা অনেকজন বন্ধু বান্ধব, বড় ভাই সবাই মিলে প্রায় 7-8 জন একসাথে আসছি। তো আমরা হচ্ছে শান্তি পরিবহনে করে প্রথমে হচ্ছে দিঘিনালা যাচ্ছি। দিঘিনালা থেকে হচ্ছে সিএনজি বা জিপ বা মোটর সাইকেল, যেখানে যেহেতু আমরা সবাই ছেলে মানুষ ব্যাচেলর, সেই ক্ষেত্রে যে কোনো একটা যাতায়াত হইলেই হইলো। বাট ফ্যামিলি নিয়ে আসলে অনেক কিছু মাথায় রাখতে হয়। নিরাপত্তার যে সিকিউরিটির যে বিষয়টা, দেখতে পাচ্ছেন রাস্তা অনেক সরু আঁকা বাঁকা, এইসব রাস্তায় একটা বড় বাস চলায় মানে মুশকিল, সেই ক্ষেত্রে মানে অনেক রিস্কি রাস্তাঘাট আর কি। তো শান্তি পরিবহন করে আমরা দিঘিনালা হচ্ছে বাস টার্মিনালে চলে আসছি। এখনো এটা খাগড়াছড়ির মধ্যে। এখান থেকে হচ্ছে জিপ, এই যে জিপ গাড়িগুলো আছে সিএনজি, আর বাইকে করে হচ্ছে রিজার্ভ বাইক প্রায় 700 টাকা নেবে, 3 জন বসা যাবে সর্বোচ্চ। তো অবশেষে আমরা বাইকে করে হচ্ছে যে এখানে চলে আসছি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সেনাবাহিনীর চেক পয়েন্ট। এখানে এসে সবাইকে থামতে হয়, কারণ সেনাবাহিনী এসকর্টে করে আপনাকে নিয়ে যাবে সাজেক ভ্যালি নিরাপত্তার কারণে। সো এটা মাথায় রাখতে হবে। আপনি এসকর্ট হচ্ছে সকাল 10:30টায় একবার যায়, আর বিকেল 2:30 থেকে 3টা বাজে আবার চলে আসে। সো আপনি যদি সকালের এসকর্ট মিস করেন, তাহলে আপনার বিকাল পর্যন্ত ওয়েট করতে হবে। আর বিকালের এসকর্ট যদি মিস করেন, তাহলে পরের দিন সকাল পর্যন্ত। সো আপনি খাগড়াছড়িতে নেমে সকাল সকাল এখানে এসে লাগলে বসে থাকতে হবে, কিন্তু আপনি যদি মিস করেন তাহলে হবে না, কারণ এটা যেহেতু উপজাতি পাহাড়ি এলাকা, সেই ক্ষেত্রে দুর্ঘটনা বা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি। তাই সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে হচ্ছে এসকর্টে করে নিয়ে যায়, এসকর্টে করে নিয়ে আসে, এসকর্টের বাইরে কাউকে অ্যালাউ করে না। তবে এই জায়গাটা হচ্ছে ওয়েট করলে আপনি এখানে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন, অনেক সুন্দর করে গোছানো পরিপাটি, দেখতে অনেক সুন্দর এই জায়গাটা। তো 10:30 পর্যন্ত ওয়েট করলেও নিজের কাছে বোর ফিল হবে না আর কি। সো চলে আসলাম বাইকে করে, এই সেই 4 রাস্তার মোড় আর কি ধরা চলে। এখান থেকে হচ্ছে আপনার আর 5 কিলোমিটার মাত্র সাজেক। এখন হচ্ছে পাহাড়ে, রুইলুই পাহাড়ে উঠবো, এখানে হচ্ছে সাজেক অবস্থিত। আর ওই পাশে সেটা হচ্ছে ভারত, এটা হচ্ছে বর্ডার এরিয়া। ওখানে হচ্ছে যাওয়া নিষেধ আর কি জনসাধারণের, কারণ বিজিবি সেনাবাহিনী ওখানে থাকে। তো আমরা প্রায় চলে আসছি, সবাই একটু ক্লান্ত, এই জন্য মাঝপথে একটু বিরতি নেওয়া। পাশে একটা দোকান দেখতে পাচ্ছি যে
কলা বা বিভিন্ন পেঁপে, তারপর ডাব এগুলো পাওয়া যায়। সো পাহাড়ি ফল হচ্ছে অনেক ভালো, মানে ফ্রেশ খাবার, কারণ ওরা জুম চাষের মাধ্যমে এগুলো তৈরি করে, এখানে কোনো ভেজাল নাই। আর দাম তুলনামূলক একটু বেশি হলো, বাট ঢাকার মতো, ঢাকার চেয়ে তো আর বেশি না। সো এইগুলো হচ্ছে আমরা টেস্ট করতেছি আর কি, যে অনেক ভালো খাবার, খুবই পিওর খাবার। সো কলা নিচ্ছি আমরা 6-7 আলি, একে খালি হচ্ছে 20 টাকা মাত্র, যেখানে ঢাকা 40-50 টাকা। আর এগুলো টাকা বেশি নিলেও সমস্যা নেই, কারণ এগুলো হচ্ছে পিওর ফ্রেশ খাবার, এখানে কোনো ফরমালিন কেমিক্যাল কিছু নাই। সো পেঁপে, কলা, আখ, তারপর হচ্ছে ডাব, মানে অনেক ভালো ধরনের জাম্বুরা ভালো খাবার পাওয়া যায়। আমরা সবাই মিলে হচ্ছে কলা খাচ্ছি। এখন হচ্ছে কলা খাওয়ার পর আর একটু সামনে হচ্ছে সাজেক ভ্যালি, রুইলি পাহাড়, তো সেখানে আমরা চলে যাবো। তো যেমনটা বলতেছিলাম, খুবই দুর্ঘটনা প্রবল এরিয়া আর কি, আঁকা বাঁকা রাস্তায়, যে একটা জিপ এখানে দুর্ঘটনা করছে, হয়তো পথ হারায় ফেলছে। এটা খুব কমন বিষয় এখানে, মানে খুব রিস্ক নিয়ে আসতে হয়, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসাটা খুবই রিস্কি। বেশিরভাগ কাপলরা, ইয়াং জেনারেশন এখানে আসে, রিস্ক নিয়ে আসে আর কি, বাট অনেকটা রিস্কি বলা চলে আর কি। সব দিক বলতে শুধু হচ্ছে যাতায়াত, অন্যান্য রিস্ক নাই, যেহেতু সেনাবাহিনী এখানে নিরাপত্তা দেয়, খুব সেফ এরিয়া আর কি। বাট ওই জাস্ট যাতায়াতের জন্য যানবাহনের ক্ষেত্রে অনেক রিস্কি, আর কোনো রিস্ক নাই। আমরা এই মুহূর্তে আছি সাজেক ভ্যালিতে, আর সাজেক ভ্যালিতে আমরা এখন খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার জন্য এই মুহূর্তে চলে আসছি ম্যাকপাই রেস্টুরেন্টে। এখানে আগে থেকে আমাদের অর্ডার করা ছিল খাবার, তো দেখতে থাকুন। এখানে দেখুন ওনারা আবার ফটোশ্যুট হচ্ছে, তো আমরা এখন চলে যাব। আসলে যে কি খাইছি, কত টাকা শেষ খাইনি, মানে হালকা একটু ধারণা কি আমি আপনাদেরকে ম্যাকপাই রেস্টুরেন্টের ভিউটা দেখাই, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। তো আমাদের সামনে মেনু চলে আসছে, দেখি মেনুতে কি আছে। আজকের মেনু হচ্ছে এটা, তো দেখি কোনটা খাবো আমরা। আজকে আমাদের মেনুটা ছিল দুপুরের ডিম, আলু ভর্তা, সবজি, ডাল। দুপুরে খাওয়া দাওয়া শেষে হালকা রেস্ট নেওয়ার পর এখন বেরিয়ে পড়লাম হচ্ছে ঘুরতে আমাদের সবাই মিলে। এই যে এটা হচ্ছে ইস্টার্ন গার্ডেন, এই ইস্টার্ন গার্ডেনের অপোজিটে হচ্ছে শৈলকুটি রিসোর্টে আমরা উঠছি। তো ইস্টার্ন গার্ডেনে হচ্ছে ভিতরে প্রবেশ করতে 20 টাকা নেয়। এটা খুব সুন্দর, ওরকম কিছু নয়, বাট হচ্ছে মানে সুন্দর আছে আর কি, ছবি টবি তোলা যায়, ব্রিজ আছে, কিছু পাথর আছে। তো আমরা এখন হচ্ছে বিকালের সৌন্দর্যটা সাজেক উপভোগ করব। তো বছরের কখন হচ্ছে উপযুক্ত সময় সাজেকে আসা, সাজেকের রূপের তুলনা হয় না, সারা বছরে রঙিন রূপে সে সজ্জিত থাকে, অনেক সুন্দর জায়গা। বাট জুলাই থেকে নভেম্বর বা ডিসেম্বর এই সময়টা হচ্ছে বেস্ট আর কি, কারণ তখন মেঘের আনাগোনা চারপাশে, আপনার দেখা যাচ্ছে যে আপনি হাঁটতেছেন, আপনার সামনে হচ্ছে মেঘ, আপনি মেঘটাকে হাত দিয়ে ধরতে পারবেন। সো ওই সময়টা বেস্ট, বাট যে কোনো সময় হচ্ছে সাজেক ভ্রমণ পিপাসুদের জন্য খুব আকর্ষণীয় একটা জায়গা। আর আমরা এখন আছি হচ্ছে রুইলুই পাহাড়। সো সাজেকের প্রথম এন্ট্রেন্স শুরুতে যেটা, সেটাই হচ্ছে রুইলুই পাহাড়, এরপর হচ্ছে কংলাক পাহাড়। সো কংলাক পাহাড়ও খুবই জনপ্রিয় একটা জায়গা, আপনার হাইকিং 2 ঘন্টায় হাইকিং করে হচ্ছে এটার উপরে উঠতে পারেন। তারপর লুসাই গ্রাম আছে। সো এটা হচ্ছে কংলাক পাহাড়ের রুইলুই পাহাড়ের ভিউ আর কি। আর একটা বিষয় যেটা, সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলো, মানে ভ্রমণে যাতায়াতের সুবিধার জন্য খাগড়াছড়ির দিঘিনালা হয়ে সাজেক আসা আর কি সবচেয়ে সহজ, সেজন্য সবাই এভাবে আসে। ভিউই দেখ কি সুন্দর, অপূর্ব ভিউ, সূর্য অস্ত যাবে। আর এই যে যে রিসোর্টগুলো দেখতেছেন, সেনাবাহিনী হচ্ছে পাহাড় কেটে রাস্তাটা করে। সো দুই পাশে হচ্ছে বিভিন্ন রিসোর্ট,
সেজন্য দেখতে অনেক সুন্দর, অনেকটা বাহিরের দেশের দৃশ্যের মতো মনে হয় না যে এটা বাংলাদেশে অবস্থিত আর কি। আমরা মেঘপুঞ্জি রিসোর্টের সামনে আসলাম। এটা সাজেকের মানে যতগুলো রিসোর্ট আছে তার মধ্যে হচ্ছে অন্যতম টপ 3-র একটা। এই রিসোর্টে হচ্ছে সহজে মানে খালি থাকে না, অনেক আগে থেকে বুক করে আসতে হয়। বাট এটা খুবই নাম করা মেঘপুঞ্জি রিসোর্ট। তো এই মেঘপুঞ্জি রিসোর্টের এন্ট্রেন্স, এগুলো হচ্ছে কুঁড়ে ঘরের মতো আর কি, ছোট ছোট কুঁড়ের ঘর। ওগুলোই হচ্ছে রিসোর্ট আর কি, ইকো রিসোর্টের মতো। আর এর সামনে হচ্ছে সব পাহাড়। ওইটা হচ্ছে মিজোরাম ভিউ আর কি। মিজোরাম হচ্ছে ইন্ডিয়া। তো ওই পাশের যেটা, এটাই হচ্ছে ইন্ডিয়া। আর আমরা এখন যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে বাংলাদেশ। তো দুইটা ভিউ পাওয়া যায় সাজেকে, একটা হচ্ছে মিজোরাম ভিউ আর একটা হচ্ছে বাংলাদেশ ভিউ। বাট ভ্রমণ পিপাসুরা বেশিরভাগই হচ্ছে মিজোরাম ভিউটা দেখতে চায় আর কি। এই যে মেঘপুঞ্জির মতো সাজেক ভ্যালিতে এখন অনেক রিসোর্ট আছে। 2018 সালের দিকে এত রিসোর্ট ছিল না, বাট এখন হচ্ছে অ্যাভেলেবেল অনেক রিসোর্ট আছে। তারপরও যখন পিক সিজন সাজেকে, সেই ক্ষেত্রে আগে থেকে বুকিং দিয়ে না আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে রুম পাওয়া যায় না। আদিবাসীদের কিছু বাড়ি আছে, সেখানেও থাকা যায়। সেজন্য আগে থেকে বুক দিয়ে আসলে পিক সিজনে আর কি। আর ডাল সিজনে দেখা যাচ্ছে যে সমস্যা নাই, কিন্তু পিক সিজনে রুম ওইভাবে অ্যাভেলেবেল থাকে না। আগে থেকে বুক দিয়ে না আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় রাস্তাও থাকা লাগে বা আদিবাসীদের ঘরে গিয়ে থাকতে হয়। সো এই বিড়ম্বনা এড়াতে আগে থেকে বুক দিয়ে আসা হচ্ছে সবচেয়ে বেস্ট। সো মেঘপুঞ্জের এটা হচ্ছে রাতের ভিউ, দেখতে পাচ্ছ অনেক সুন্দর চমৎকার ভিউ আর কি। যেটা এখন শীতকাল, তাই দিন ছোট রাত বড়, তাই খুব মানে সূর্য অস্ত চলে গেছে আর কি খুব আর্লি, সেজন্য খুব বেশি আর দেখতেও পারি নাই। বাট আগামীকালকে সকালেই ইচ্ছা আছে যে সকাল সকাল উঠে সূর্য উদয় দেখা এবং পুরো সাজেকটাকে আরও এক্সপ্লোর করা। আর যদিও এখন মেঘের আনাগোনা আমরা এখন ওরকম দেখতে পাচ্ছি না, এটার আরেকটা কারণ হচ্ছে খুব বেশি বাতাস বইলে মেঘগুলো উড়ে চলে যায়। সে এখন প্রচণ্ড বাতাস। এই জায়গাটা হচ্ছে সবাই খুব ছবি তোলে। আই লাভ সাজেক, এখানে বসে সবাই ছবি তোলে, যেহেতু ব্যাকগ্রাউন্ডে সাজেকের নাম দেওয়া আছে সেই জন্য। এটা কি বললেন? বাঁশ নিয়ে খাচ্ছ? এটা হলো 80 টাকা, এটা 60 টাকা। কোনটা 80 কোনটা 60? এটা 80 60। বাঁশ আর ভিতরে কি এটি? চিকেন। চিকেন। এই উপরের লেয়ারটা কি? বাঁশ। চিকেন ভিতরে চিকেন। এটা উপরে বাঁশ। আর এটা ডিম চপ। এটাও বাঁশ। এটা আলু। এটা হলো ব্যাম্বো। একটা দেন। এই কয় কে কি খাওয়া? আচ্ছা, আপনাদের যে তোমরা কে কি বিক্রি করে ভাইয়া? তিনটে। এখানে চিকেন সমোসা কত? 30 টাকা। আর রোল? এটা কি? রোল 30 টাকা। আলু বিলে? তাহারে আলু। কিসের আলু? টাইম নো খাইতে পারেন, গরম করে পাইতে। ভাই সিঙ্গারা লই। সিঙ্গারা কত? মডেলের অনুসারে আছে। আপনারা কি ফ্রাই করতে বলছে? হ্যাঁ। নাকি 20 টাকা, ঠিক আছে? চা হচ্ছে 20 টাকা, তাহলে 30 টাকা, 10 টাকা বাস। সবাই জামাতের সহিত বাঁশ চা খাও। আপনারা বাস খাওয়ার জন্য বাস নেবেন না, ঠিক আছে? এরপর আচ্ছা, এখানে কি কোনো স্পেশাল কোনো বাস আছে? বাস খাওয়ার জন্য বাস নেওয়ার দরকার নেই, বাঁশ চাই যথেষ্ট। খেতে পারবেন, ঠিক আছে? পানি খাবেন কেউ? যে কোনো দোকান আপনারা রেখে না। পানি বাসে আমি নিয়ে বাসে নিয়ে হাতে লন হ্যাঁ। আরেকজন এই বাবা ওই যে চা নাই দিতে খাওয়া আমাদের সেই পানিটা কত লাগাও খেলা ভাই চাটাও এটার মাঝখানে যে চা আছে এটাও একটু দেখান ক্যামেরায়। সন্ধ্যায় নাস্তা এবং বাসটা খাওয়ার পর এখন রাতের খাবারের ব্যবস্থা চলতেছে। তো রাতে হচ্ছে চিকেন বারবিকিউ, সেই সেম ম্যাকপাই রেস্টুরেন্টে আমরা আগে থেকে অর্ডার দিছি, সব রেডি করে রাখছে মশলা এবং চিকেন। এখন হচ্ছে আমরা নিজেরা সবাই মিলে যারা আছে প্রত্যেকে হচ্ছে ওই বারবিকিউ রেডি করতেছে। তো আমাদের রাশেদ সে মশলা দিচ্ছে চিকেনে এবং বারবিকিউ রেডি করতেছে সবাই মিলে আর কি। বারবিকিউ হচ্ছে তখন এই যে গুড্ডুর সাথে কি করে এটার নাম গুড্ডু, যে ম্যান মানে যে রিসোর্ট আছে সেই রিসোর্টের ম্যানেজার আসো এদিকে আসো। নিজস্ব
কুকুর ছানা বলা চলে। তো এটা হচ্ছে সেই বয়স কত এটা? সো যখন বারবিকিউ রেডি হচ্ছে সেই মুহূর্তে আমরা সবাই মিলে আইডিয়া করলাম যে আমরা ক্রিকেট খেলবো শর্ট ক্রিজ। তো অনেকদিন পর আমিও ব্যাট ধরার বা বল করার সুযোগ পাই না, সেজন্য সবাই মিলে একটু জাস্ট ওই যে সাজেকের যে রোড আমাদের রিসোর্টের সামনে, ওখানে সবাই ক্রিকেট খেলতে ব্যস্ত হয়ে পড়ি 2টা টিম করে। তো ভালোই লাগতেছে অনেকদিন পর ক্রিকেট খেলতে পারার সুযোগ পেয়ে। আমাদের রাতের খাবারের আয়োজন চলছে, বারবিকিউ। এই যে আমাদের বিরাট কোহলি এখানে বসে আছে। এই ভাইয়ের কথা তো না বললেই হয় না, কিভাবে খাচ্ছে দেখেন, এই যে দেখেন মোটামুটি সাফার করে ফেলছে পুরাই।